পরিত্যক্ত হয়ে পড়েছে যশোরে শিশুদের জন্য নির্মিত উপশহর পার্ক। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের জায়গায় করা পার্কটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। শহরের লোকজন বলেছে, স্থানীয় প্রভাবশালীরা অধিক মুনাফার আশায় সবুজ বনায়নের নামে ইউক্যালিপটাস রোপণ করে রেখেছে। দ্রুত এসব গাছ অপসারণ ও পার্কের নির্মল পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভি পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। যশোর শহরের শিশু পার্ক হিসেবে পরিচিত উপশহর পার্ক এখন নগরবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৯৪ সালে হাউজিং এস্টেটের ৯ একর জায়গায় পার্কটি দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়। ভেতরে স্থাপন করা হয় শিশুদের খেলার জায়গা সহ বিভিন্ন প্রাণীর অবয়ব। এর সৌন্দর্য দেখতে একসময় বাবা মা শিশুদের নিয়ে ঘুরতে আসতেন এ পার্কে। কর্তৃপক্ষের উদাসীনতায় পার্কটি এখন মাদকের আখড়া ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্যে রূপ নিয়েছে। ভেঙে গেছে শিশুদের খেলনা ও প্রাণীর অবয়ব, থেমে গেছে শিশুদের কোলাহল। এখন পার্কে স্মোকিং করে মানুষজন, বড়রা এসে দেন হচ্ছে চুরি ছিনতাই মারামারি এগুলো তো লেগেই থাকে, আমরা শুনতেই পারি মাঝে মাঝে। আমরা চাই এগুলা দিকে প্রশাসন একটু নজর দিক। আগে যাই বানর, তারপর বন মানুষ, উটমুট এগুলো হচ্ছে করা ছিল সুন্দর করে, ওই জন্য ছেলেপেলে আসতো, বাচ্চারা আসতো, এসে খেলাধুলা করতো। এখন আর সেই পরিবেশটা নাই। স্থানীয়রা জানান, পার্ক সবুজ বনায়নের নামে অধিক মুনাফার লোভে পরিবেশের জন্য চরম ক্ষতিকর ইউক্যালিপটাস রোপণ করে রেখেছে প্রভাবশালীরা। রাতের আধারে তা কেটে বিক্রিও করা হচ্ছে। পার্কটি আবাসিক এলাকার মধ্যে হওয়ায় মানুষের স্বাস্থ্য ঝুঁকি সহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। আমাদের পার্কটা অনেক পরিবেশ পরিচ্ছন্ন করুক, আর যেসব বসার জায়গা আছে সেগুলো আরেকটু উন্নত বা সুন্দর করুক। আমরা চাই যে এই উপশহর পার্ক সেই শিশু পার্ক মতো আবেগের মতো সে আবার নতুন করে জন্য শিশু পার্কটাই হয়। আমরা চাই যে শিশুরা থাকুক। এ বিষয়ে গৃহায়নের উপবিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেন জানান, তার ভরণ পোষণের দায়িত্ব নিলে তিনি বক্তব্য দেবেন। এখন যদি আপনি আমার ভরণ পোষণের দায়িত্ব নেন তাইলে হয়তো দিতে পারে। সে সমস্যা আপনার ডিপার্টমেন্টাল সমস্যা। ইউক্যালিপটাস সম্পর্কে তার কোনো ধারণা নেই জানালেন বন বিভাগের কর্মকর্তা। আমার ধারণা নাই ভাইয়া, ধারণা থাকলে যে জিনিসটা আমি যা বলতে পারতেছি না, এটা ধারণা নেই সেটাই বলে দেন। আমি ইউক্যালিপটাসের কাজ করি না ভাই, আমি বলতে পারবো। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যতটুকু জানি ২০০৮ সালে সরকার একটি প্রজ্ঞাপন জারি করে কিন্তু এই গাছের রোপণ নিষিদ্ধ করেছে। যশোর সদর উপজেলায় যদি ইউক্যালিপটাস গাছের কোনো বাগান থেকে থাকে বা কোথাও রোপণ করা হয়ে থাকে, আমি বন বিভাগের সাথে কথা বলে সে বিষয়ে ব্যবস্থা নেব। পার্কটি যথাযথ সংস্কার করে শিগগিরই শিশুদের উপযোগী করতে কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।